পার্কটি বর্তমানে মাদকসেবী ও অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিণত। এলাকায় পাবলিক টয়লেট না থাকায় পথচারীরা প্রায় পার্কে এসে মলমূত্র ত্যাগ করতেন। পার্ক এলাকায় দুর্গন্ধে টেকা দায় হয়ে দাঁড়ায়। সবাই বলে থাকে মাদকসেবী ও অপরাধীদের নিরাপদ আস্তানা হলো যাত্রাবাড়ি পার্ক। আসলে কি তাই? এই কথাটার কতটুকু সত্যতা পাওয়া যায় সেটা স্বচক্ষে দেখার জন্য আজ আমি আসলাম যাত্রাবাড়ি পার্কে। যাত্রাবাড়ি পার্কটি ঘুরে ঘুরে দেখব, আপনাদেরকে দেখাবো এর অতীত বর্তমান অবস্থা, এর পরিবেশটা কেমন, কি আছে কি নেই, এর কতটুকু সত্যতা আছে খারাপের দিকটায়, সেটি আজকে তদন্ত করে বের করার চেষ্টা করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং ভিডিওটি সুন্দরভাবে উপভোগ করবেন বলে আশা রাখি। চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। যাত্রাবাড়ি মোড়ের উত্তর পাশে শেখ রাসেল পার্ক নামকরণে 2017 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পার্কটির সংস্কার কাজ শুরু করে। কারণ এই পার্কটির অবস্থা আগে এতই খারাপ ছিল, এত নোংরা ছিল, এত পরিবেশ দূষিত ছিল, সেটা বলার অপেক্ষা রাখে না। সেটা থেকে উত্তরণের জন্য নতুন করে 17 সালে এটিকে উন্নয়ন কাজে রূপদান করা হয়েছিল। স্থানীয়রা যেন একটু খোলা বাতাসে শ্বাস নিতে পারে, বন্ধু পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে সময় কাটাতে পারে, সেই জন্য এই পার্কটি সংস্কার কাজ করা হয়। 2021 সালের 9 জুন তৎকালীন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পার্কটির উদ্বোধন করেন। কিন্তু দখল ও দূষণ অবহেলার কারণে পার্কটি বর্তমানে মাদকসেবী ও অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। এলাকায় পাবলিক টয়লেট না থাকায় পথচারীরা প্রায় পার্কে এসে মলমূত্র ত্যাগ করতেন। পার্ক এলাকায় দুর্গন্ধে টেকা দায় হয়ে দাঁড়ায়। সম্প্রতি সরজমিনে এসে দেখা যায় বিভিন্ন চায়ের দোকান, বিভিন্ন হকারি দোকান, ফলমূল সহ বাদাম বুট বিক্রেতা সবাই এসে পার্কের ভিতরে ভিড় জমায় এবং এছাড়া পার্কের গেটের সামনে বিভিন্ন চা বিক্রেতা, ফলমূল জুস বিক্রেতা, চটপটি ফুচকা বিক্রেতা সবাই এসে দখল নিয়ে দাঁড়িয়ে থাকে। গেটের ভিতরে প্রবেশ করা সাধারণ দর্শনার্থীদের দায় হয়ে দাঁড়ায়। যাত্রাবাড়ির বেশ কিছু বাসিন্দা আমাদেরকে জানিয়েছে, সিটি কর্পোরেশন যখন পার্কটি সংস্কার করে আমরা শেষ পর্যন্ত এই নিয়ে বেশ আশাবাদী ছিলাম। বাস্তবতা হলো এটি এখন অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থান হয়ে উঠেছে। এখানে পার্কটি এখনো কোনো ঠিকাদার প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয়নি। যদি ইজারা দেওয়া হতো তাহলে ইজারাদার জায়গাটি রক্ষণাবেক্ষণ করত, তখন এই নিয়ে সব উদ্বেগ উৎকণ্ঠতা দূর হয়ে যেত বলে আশা করছে স্থানীয় বাসিন্দারা। যাত্রাবাড়ি এই পার্কটির সংক্ষিপ্ত ইতিহাস
ভালো মন্দ কিছু তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কেমন লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তাহলে আজকে আর সামনের দিকে না বাড়িয়ে এখানেই শেষ করব। দেখা হবে ভালো কোনো ভিডিও নিয়ে, ভালো কোনো লোকেশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।